আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ওয়াজটা দেখতে পাচ্ছ কিন্তু শব্দটা শোনা যাচ্ছে না। এই ক্ষেত্রে যে তোমার ওয়াজের যে হুজুরটা দেখতেছো এত সুন্দরভাবে ওয়াজ করেছে। আমি চলে আসতেছিলাম, আমি সবসময় ওয়াজে যাই, ওয়াজ থেকে একটু ঘুরে পরে আবার চলে আসি আর কি। ওয়াজ শোনা হয় না, কখনো শুনিও না, কিন্তু আমি যখন চলে আসতেছি হঠাৎ করে দেখি তোমার হুজুরের কণ্ঠটা এত সুন্দর, পরে বলতেছি না আজকে ওয়াজ শুনবই। পরে গেলাম, গিয়ে বসে ওয়াজটা শুনলাম। হুজুরে আমি জাগার সংকলনের কারণে ছোট অল্প একটু রেকর্ড করতে পেরেছি, কিন্তু সম্পূর্ণটার মধ্যে হুজুর কান্না করতে করতে ওয়াজ করেছে এবং এত সুন্দর হয়েছে যা ভাষায় বোঝানোর ক্ষমতা নেই। আমি কখনো এত সুন্দরভাবে শুনিও নাই কোনো জায়গা থেকে মনে হয়, কারণ জীবনের ফার্স্ট যেহেতু আমার ওয়াজ শোনার অভিজ্ঞতা, তার অল্প একটু রেকর্ড করলাম। তোমরা আশা করি এই হুজুরের বক্তব্যটা শুনবা। আমি ভিডিওটা আমার কথার পরে দিয়ে দিব, যে আসলে কথাগুলো অনেক শোনার মতো, তার মধ্যে অল্প একটু আমি রেকর্ড করতে পারছি, শুনো। আর সম্পূর্ণ করতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। যাই হোক, আমার এই কথার পরেই শুরু হোক ভিডিওটা। আমাদেরকে মৌলবী বইলা গালি দেয়, তারপরেও আমরা কিচ্ছু বলি না। আমরা শুধু বলি ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলেন? মৌলবী ছাড়া কিন্তু আবার তোমাদের কোনো গতিও নাই। কথা কয় না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? যুবকটার চোখের পানি ছেড়া দেয় আর ডাক দিয়া কয় একজন মাওলানার দরকার। তালাশ কইরা মাওলানা পায় না, ওই তো নজর কইরা দেখে কিস্তি টুপি মাথায় দিয়া বাইসাইকেল চালাইয়া একজন মাওলানা আসতেছে। যুবকটা সালাম দেয় আর বলে, ও মাওলানা, আপনার সাথে আমার একটু কথা আছে গো মাওলানা। আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মাওলানা, আমার বাবাকে গোসল দেওয়া দরকার, কাফন পরানো দরকার, লাশ কবরে রাখা দরকার, একজন মাওলানার দরকার। ও মাওলানা, আপনি এই উপকারটা আমার করবেন কিনা? মাওলানা বলতেছে, তাড়াতাড়ি চলো, আমার আবার অন্য কাজ আছে। মাওলানা সাহেবকে নিয়ে সব কাজ কমপ্লিট করার পর মাওলানা সাহেব নিজে কবরে নেমে ওই যুবকের বাবার লাশটা কবরের মধ্যে রাইখা দিছে। কবরে মাটি চাপা দেওয়ার পর মাওলানা সাহেব আবার ওনার কাজে চলে যাবে। নজর কইরা দেখে ওনার কার্ডটা ভুল কইরা ফালায় আসছে। মাওলানা আবার ব্যাক আসছে, ফেরত আইসা বলে, যুবক রে, আমার কার্ডটা মনে হয় তোর বাবার কবরের ভিতর পড়ে গেছে। ও যুবক, এই কার্ডটা তো আমার বড় দরকার, কিভাবে কার্ডটা বাহির করব? যুবক পরামর্শ দিয়া দেয়, হুজুর চলেন আমরা কবরটা খনন করি। খনন করার পর আপনি কবরে নেমে আপনার কার্ডটা নিয়ে নিবেন। এক পাশ দিয়া কবরটা খনন করা হইল। মাওলানা সাহেব কবরের ভিতরে নামলো। কবরের ভিতর নাইমা ওই কার্ডটা হাতের মধ্যে নিল, কিন্তু মাওলানা নজর কইরা দেখে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে,
এই কবরটা কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত। বাবারে হিসাবটা মিলাইয়া তারপরে আমার মালিকের কবরে যাইও। এই কবর কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত। মাওলানা কাঠটা হাতে নিয়ে নজর করে দেখে কবরটা নূরে নূরে ঝলমল করতেছে, ঝলমল, সুবহানাল্লাহ বলতেন না, নূরে ঝলমল করতেছে। মাওলানা কাঠটা হাতের মধ্যে নিয়ে বের হয়ে আসলো, আর মাওলানা কান্দে, চোখের পানি ফালায়, আর ডাক দিয়া কয়, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয় যুবকের বাবার কবরের মধ্যে আল্লাহু আকবার জান্নাত, সে কোনো সাধারণ মানুষ না, নিশ্চয় সে আল্লাহ পাকের ওলি হবে, নয়তো কবর কিভাবে জান্নাতের বাগান হয়ে যায়। ডাক দিয়ে বলল, যুবক, তোর বাবা কি এমন আমল করতো রে যুবক, তোর বাবার কবরটা এরকম দেখলাম। যুবক ডাক দিয়া কয়, মাওলানা, আমার বাবা সাধারণ মানুষ ছিল, আমার বাবা কি আবার আমল করতো। মাওলানা তো তার কথা বিশ্বাস করে না। মাওলানা কান্দে আর ডাক দিয়া কয়, চুপ কর রে, চুপ কর, তুই জানোস না আমি জানি রে, তুই দেখছস না আমি দেখছি রে। কবরে লাশ রাখার সাথে সাথে যার কবরটা জান্নাতের বাগান হয় সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি তোর মায়ের সাথে কথা বলবো। পর্দার আড়ালে থাইকা মাওলানা ডাক দিয়া কয়, মা গো, তোমার স্বামী কি এমন আমল করতো গো মা, আমার একটু বইলা দাও। মহিলায় ডাক দিয়া কয়, ও মাওলানা, আমার স্বামী পরের জমিতে কামলা দিত। সুবহানাল্লাহ, স্বামী আমার পরের জমিতে কামলা দিত। আল্লাহু আকবার। সকাল বেলায় কাজে চইলা যাইতো, সন্ধ্যায় আসতো, আইসা স্বামী আমার ঘরে ঢুকতো না, ওই জায়গাটার মধ্যে যাইতো, মুখমণ্ডল ধৌত করত, দুই হাত ধৌত করত, মাথা মাসে করত, দুই পা টাকনু সহ ধৌত করত। স্বামী আমার নামাজে দাঁড়াইতো, নামাজ পড়ার পর স্বামী আমার তক্তার উপর থেকে একটা বই নিত, ওই বইটা নিয়ে বুকের সাথে লাগাইতো, একটা চুমা দিত। আমি নজর করে দেখতাম স্বামীর চোখ দিয়া টপ 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 করে পানি বাহির হইতেছে। আর স্বামী আমার বলতেছে, মৌলা ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। চোখের পানি ছাড়িয়া স্বামী আমার হাতটা বাম দিক থেকে ডান দিকে নিত, শাহাদাত আঙ্গুলটা ডান দিক থেকে আবার বাম দিকে নিত। মাওলানা ডাক দিয়া কয়, ও মা, ওই বইটা আমারে দিয়া দাও। মহিলা তার সন্তানকে দেয়, সন্তান মাওলানাকে দেয়। মাওলানা গিলাফটা খুলিয়া নজর কইরা দেখে, এটা দুনিয়াবি কোন বই না, দুনিয়াবি কোন কিতাব না। নজর কইরা দেখে, এটা আমার মাওলার কালাম, কুরআন। সুবহানাল্লাহ। আমার মালিকের কালামের তাফসীর পারতো না, আমার মাওলার কালামের ব্যাখ্যা করতে পারতো না, আমার মাওলার কালাম পড়তে পারতো না। আমার মালিকের কালামে চুমা লাগানোর কারণে, আমার মাওলার কালামের দিকে নজর করে করে চোখের পানি ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সাথে জান্নাতের কানেকশন লাগায় দিয়েছে। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, ভালো কইরা শোনো। আমার মাওলায় ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব, কেউ কোনো কথা বলবা না বাজান, ডানে বামে তাকাবা না, আমার দিকে নজর কইরা তাকায়া থাকো। যদি কেউ বলে আমার রব আল্লাহ, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি আমাদের রবকে? মানি না, এই আওয়াজে হবে না, আওয়াজ দিয়া বলতে হবে আমাদের রবকে। আরো জোরে চিৎকার মাইরা বলতে হবে আমাদের রবকে। এবার আল্লাহ কি কয় এটা একটু শুনো। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহই আমার রব, সুম্মাস্তাকামু, তার উপর ইস্তিকামাত থাকে, মজবুত থাকে। আমরা সবাই মাইনা নিলাম আমাদের রব হচ্ছে আল্লাহ।
আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমাকে বড় করার মালিক আল্লাহ, আমাকে ছোট করার মালিক আল্লাহ, আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে বেইজ্জতি করার মালিক আল্লাহ, সম্মানের চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, চেয়ার থেকে কান ধইরা টাইনা নিচে নামানোর মালিক আল্লাহ। আল্লাহ চাইলে দেশে থাকা যায়, আল্লাহ না চাইলে দেশ থেকে পলাইতে হয়, ঠিক কিনা? ভালো করে বুঝার চেষ্টা করবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আল্লাহই আমার রব, সুম্মাস্তাকামু, তার উপরে ইস্তিকামাত থাকে, মজবুত থাকে, অটল থাকে, শক্ত থাকে, পুক্ত থাকে, আল্লাহই আমার রব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ওই বান্দার পাহারাদার হিসাবে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দেয়। আসমানের ফেরেশতা এবার বান্দার সঙ্গী। ওই বান্দাটা মৌতের সময় যখন হইয়া যায়, মৌতের সময় যখন হইয়া যায়, ফেরেশতা আল্লাহর বান্দার কাছে গিয়ে হাজির হইয়া যায়। আল্লাহর বান্দার মৌতের পূর্ব সময় ফেরেশতায় ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতায় আল্লাহর বান্দারে কয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও করিতে হইবে না। এ আল্লাহর বান্দা, এই দিকে নজর কইরা দেখ। মৃত্যুর পূর্বে আল্লাহর বান্দা ওই দিকে নজর করে। এরপরে ফেরেশতায় ডাক দিয়া কয়, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, এই জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জান্নাতুল ফিরদাউসটা হাতের তালুর মধ্যে তুলে ধরে আর ডাক দিয়ে কয়, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও করিতে হইবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহকে রব মাননেওয়ালা বান্দা, আমার মালিকের গোলামি করা বান্দা, আল্লাহু আকবার, মওতার পূর্বে জান্নাতের দিকে নজর কইরা কইরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দাটার মৌতের পর কোথায় যাইতে হবে? কবরে। কোথায়? মৌতের পর বান্দা কবরে চলে যায়। কবরে যাওয়ার পর বান্দা চিন্তা করে, কবরের মধ্যে কত টেনশন, কত টেনশন। ফেরেশতাও কবরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা কবরের মধ্যে চলে যায়। কবরের মধ্যে তাইকা ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, তুমি ভয় পাইতেছো নাকি? ভয় পাইতেছো নাকি? না না না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে আমরা ফেরেশতারা তোমার বন্ধু ছিলাম। ওয়া ফিল আখিরা, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় আমরা ফেরেশতারা তোমার বন্ধু। আল্লাহর বান্দা, তুমি ওই দিকে নজর কইরা তাকাও। বান্দা কবরে শুইয়া নজর কইরা তাকায় দেখবে জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। কবর থেকে জান্নাত দেখা যায়। শুধু তাই না, ফেরেশতা ডাক দিয়া কয়, আমার মাওলা তোমারে ওই জান্নাতটা দান করছে, ওই জান্নাতে আল্লাহ তোমারে কি দেবে তুমি জানো নাকি? বান্দা জিজ্ঞাসা করে, কি দেবে? ফেরেশতায় কয়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায় আমার মাওলা তোমারে তাই দান করবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার বাইতুল্লাহ,